প্রায় সময় আমার ক্যাশের থেকে টাকা চুরি হয়। ও কি আমার ক্যাশ থেকে টাকা চুরি করে না? না, ওর আজকে একটা পরীক্ষা নিতেই হবে। এখানে 2000 টাকা আছে, এটা এখানে ক্যাশে রেখে দিই। এই শোন, আমি একটু 10 মিনিটের জন্য বাইরে যাচ্ছি, দোকানের দিকে একটু খেয়াল রাখিস আর ভালো করে বেচা কেনা করিস। আচ্ছা ঠিক আছে ভাই। কি ব্যাপার, 10 মিনিটের ভিতরে 500 টাকা কম? এই শ্যাম, এদিকে আয়। হ্যাঁ ভাই। 10 মিনিটের জন্য আমি একটু বাইরে গেছি, ক্যাশে 2000 টাকা রেখে গেছিলাম। 10 মিনিট পরে এসে দেখি 500 টাকা নেই। 500 টাকা কি করছিস? ভাই আমি তো কিছু জানি না, আর আমি তো ক্যাশের ধারেও যাইনি। দোকানে তুই একাই ছিলি, তুই যদি টাকা না সরাস তাহলে কি টাকা ভূতে সরাইছে? কিরে, দোকানের মধ্যে তো চিল্লাপাল্লা কিসের জন্য? আরে আবার চিল্লাপাল্লা করবো না তো কি করবো? আমি দোকানে না থাকলে ও ক্যাশ থেকে টাকা সরায়। ক্যাশ থেকে টাকা সরায় মানে? আরে আব্বা ইদানিং ক্যাশে টাকা পাচ্ছি না, তাই আজকে ওকে পরীক্ষা করার জন্য ক্যাশে 2000 টাকা রেখে গেছিলাম আমি। 10 মিনিটের জন্য বাইরে গেছিলাম, 10 মিনিট পরে এসে দেখি ওই জায়গায় 1500 টাকা আছে, 500 টাকা নাই। ক্যাশ থেকে তো আমি টাকা নিছিলাম ওষুধ কেনার জন্য। আরে ক্যাশ থেকে তো আমিই টাকা নিই আমার দরকার হলে। আব্বা আপনি টাকা নেন, তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে জানিয়ে নিলেই তো হয়। কেন, তুই কি অনেক বড় হয়ে গেছিস যে তোর কাছ থেকে শুনে টাকা নেওয়া লাগবে? আরে আব্বা আপনি আমার ভুল বুঝতেছেন, আপনি যেমনটা মনে করতেছেন তেমনটা না। আপনি আসলে ক্যাশ থেকে না জানিয়ে টাকা নিচ্ছেন, যার কারণে আমি এই ছেলেটাকে সন্দেহ করছি। ছেলেটাকে সন্দেহ করে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আসলে তুই ঠিকই বলছিস, টাকাটা তোর কাছ থেকে জানাই নেওয়া উচিত ছিল আমার। ভাইরে, তুই আমার মাফ করে দিস, আমি আসলে না জেনেই তোর উপর সন্দেহ করে ফেলছি। তুই আসলে খুব বিশ্বস্ত একজন মানুষ, তুই আমার পারলে ক্ষমা করে দিস। হ্যাঁ ভাই, সমস্যা নেই।